উফ! টেবিলের উপর এত ময়লা জমে আছে, তারপরও কেউ আম্মা জান পরিষ্কার কি করে না। ভাবছে এগুলো আমি পরিষ্কার করব? জীবনেও পরিষ্কার করব না। আমাকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। ওই যে দেখো, যাচ্ছে নবাবজাদি, কোনো কাজ কাম না করেই চলে গেল। যাক, আমাকে এসব কিছু করতে হবে। আম্মা জান, আমি একটু সিরিয়াল দেখতে যাচ্ছি, আপনি একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলেন, আমি এসে যেন রান্না বান্না দেখি হয়ে গেছে। আমি চললাম, আপনি রান্না করেন। ঠিক আছে বৌমা। আম্মু এইবার বুঝবে কত ধানে কত চাল, কাকে বউ করে নিয়ে আসছে বাসায়। লা 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 লা। কই রে জমিদারের বউ, রান্না বান্না করেছিস? রান্না বান্না কিছু হলো? মা, হ্যাঁ রান্না বান্না আমি করে ফেলেছি, সব হয়ে গেছে। আপনি কোনো টেনশন করেন না, আপনি যান, আমি খাবার বেড়ে দিচ্ছি আপনাকে, আপনি কোনো টেনশন নিয়েন না। হ্যাঁ, আমি তোর খাবার বেড়ে দেওয়ার অপেক্ষায় থাকবো না, আমার খাবার আমি নিজেই বেড়ে নিতে পারবো। নবাব জাত এসে গেছে, রান্নাঘরে গান গায়। উফ বৌমা, আমাকে একটু ভাত বেড়ে দাও তো, আমার হাতটা একটু কেটে গেছে। আম্মা জান যে কি বলে না, আমি ভাত বেড়ে দিব আপনাকে, আমার অনেক কাজ আছে। আম্মা জান আপনি একটু কষ্ট করে বেড়ে নেন। ওরে ডাইনি, আমি জানি তুই ডাইনি নাম্বার ওয়ান। তুই আসছিস আমার ঘাড়ে বসে শুধু খাইতে আর গিলতে, ইচ্ছা করছে তোর রক্ত মাংস আলাদা আলাদা করে পিস পিস করে কেটে খাই আমি। আমার আর সুখে থাকা হলো না। ইচ্ছা, তোর রক্ত আমি চুষে চুষে খাবো। আম্মা জান আমার ভুল হয়ে গেছে। আম্মা জান, আমি আপনাকে আবার বেড়ে দিব, তুলে তুলে খাওয়াবো এখন থেকে, আমাকে মাফ করে দেন। আম্মা জান আপনি কি ভাবছেন? না না এতক্ষণ বৌমা, ধরে কিছু না বৌমা, ইউ ক্যারি অন বৌমা, তুমি যাও।